এই রিডিংটা থাকছে লিও সিংহ রাশির জন্য। সিংহ রাশির জাতক জাতিকা যাদের সান জোডিয়াক সাইন অথবা মুন চন্দ্র রাশি লিও সিংহ, তাদের জন্য অক্টোবর মাস কেমন যাবে। কার্ড কি বলছে দেখা যাক, ট্যারোট স্প্রেড কি বলছে। ফর মাই লাভলি লিওস, হাউ আর ইউ? হোপ অল অফ ইউ ডুইং ভেরি ওয়েল লিও। তোমাদের পুজো কেমন গেছে জানিও আমায়। আর আবারও বলি, এটা কিন্তু পপুলেশন রিডিং। এখানে আমি লিও রাশির জন্য, সিংহ রাশির জন্য 4টি উইকে 4টি কার্ড ড্র করব, তার ক্লারিফায়ার নেব, ওভারআর্চিং এনার্জিস থাকবে। তো দেখা যাক কার্ডস কি বলছে। লিও রাশি, সিংহ রাশি জাতক জাতিকা, তোমাদের অক্টোবর মাসটা কেমন যাবে। আবারও বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। যেটুকুনি মিলবে সেটুকু নেবেন, যা মিলবে না ছেড়ে দেবেন। ফুল পিকচারটা দেখার জন্য কিন্তু আপনারা আপনাদের অন্য যে রাশিটা আছে, অর্থাৎ যদি আপনি সান হিসাবে এখানে লিও দেখেন, তো চন্দ্র রাশি হিসাবে আপনার যে রাশিটি আছে সেই রাশিটি লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে একটা ওভারঅল কিন্তু আপনি আইডিয়া, গাইডেন্স দুটোই পেয়ে যাবেন। দেখা যাক ট্যারোট কি বলছে। ফর মাই লাভলি লিও, লিওর কেমন যাবে অক্টোবর মাস ফর লিও। থ্যাংক ইউ। ওয়াও, ভাগ্যের চাকা ঘুরছে লিও, and your energies is there. Very good. Please clarify the energies. Thank you, universe. Thank you. Archangel Michael, Archangel Raphael, Raghav Shamaran, Jai Mata. Sagittarius energy. Good. Wow. Wow. লিও, তোমাদের অক্টোবর মাস ফাটাফাটি রকমের ভালো। কিছু পুরনো জিনিস রিভাইভ করবে। পুরনো যা পাস্টে হয়তো তোমাকে ছেড়ে গেছিলো, যে সম্পর্কটা ডেথ হয়ে গেছিলো, বা যে সম্পর্কটা, যে কানেকশনটা থেকে কষ্ট পেয়েছো, সেটা কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিলো যেটা, সেটা কিন্তু ফিরে আসছে। এনিওয়ে, কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে। ফার্স্ট আমি একটা কথা বলে দিই, তোমাদের ওভারআর্চিং এনার্জিস খুব ভালো। ওভারআর্চিং এনার্জিসে তোমাদের আছে হুইল অফ ফরচুন অ্যান্ড টেম্পারেন্স কার্ড। সো এই দুটো কার্ড বোঝাচ্ছে লিও যে তোমাদের যে কাজ আটকানো ছিল সেই কাজ কিন্তু এখন ঘুরবে। নাও লাক ইজ উইথ ইউ, ডেস্টিনি, মানে আমরা বলি যে সময়ে সব কাজ হয়, তো সেই সময়, সেই টাইমিং কিন্তু তোমার জীবনে চলে এসেছে, যখন এসে তুমি ভালো খবরের মুখ দেখতে পাবে। অনেক দিন ধরে অপেক্ষা করে আছো, হয়তো ভালোবাসা ফিরে আসার, সম্পর্ক ফিরে আসার, ভালো একটা কাজের খোঁজ পাওয়ার, তো সেই অপেক্ষার তোমার অবসান হবে। এখন কিন্তু জিনিসটা হিলিংয়ের মধ্যে আসবে। যারা যারা শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে যন্ত্রণার মধ্যে আছো, কোনো সেই যন্ত্রণা প্রশমন হবে। ভীষণভাবে হিলিং এনার্জি, সুস্থতা, আরোগ্য আসবে। আর পেশেন্স ইজ নিডেড। তার সাথেও বলবো, তুমি অনেকদিন ধরে ধৈর্য ধরেই আছো, সেই কারণে কিন্তু এখন তুমি তার ফল দেখতে পাচ্ছ। তো রিকনসিলেশন হওয়ার খুব চান্স আছে। যে সম্পর্ক ছেড়ে গেছে সেই সম্পর্ক ফিরে আসার প্রবলভাবে সম্ভাবনা আছে, এবং সেটা ভালোবাসার, প্রেমের ক্ষেত্রে হতে পারে, অথবা চাকরির ক্ষেত্রেও হতে পারে। পুরনো জব থেকে অফার আসতে পারে, কল আসতে পারে, পুরনো বিজনেস পার্টনার কল করতে পারে, এটাও হতে পারে। মোট কথা, পুরনো সম্পর্ক কিন্তু ফিরে আসার চান্স আছে। ফার্স্ট উইক অফ অক্টোবর লিও, এটা তোমারই কার্ড, স্ট্রেংথ কার্ড লিওকে ডিফাইন করে। তো এখানে এই কম্বিনেশনটা একমাত্র বোঝায় তোমাদের যদি কারোর পার্টিকুলারলি কেউ শারীরিকভাবে অসুস্থ থাকো, আরোগ্য কিন্তু আসছে। তোমাদের এই সময়টা একটু হিলিং আর রিজুভিনালের মধ্যে দিয়ে যাবে। হতে পারে কারোর এই মুহূর্তে কারোর শরীরটা খুব একটা ভালো না, বা সিজনটাও যেরকম,
হোয়াট এভার তোমাদের কিন্তু হিলিং আছে এখানে, এবং যে পেন তোমাদের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো, কোনো ব্রেকআপ যদি হয়ে থাকে রিসেন্ট পাস্টে, 3 অফ সোর্স এনার্জি যদি থেকে থাকে, সেখান থেকে কিন্তু তোমাদের হিলিং আছে। এবং তোমার হতে পারে তুমি কোনো একটা কাজ থেকে নিজেকে রেজিস্ট করছো, আটকে রাখছো, তোমার মনে হচ্ছে এই কাজটা আমি নিজেকে আর সেই সম্পর্কের মধ্যে নিয়ে যাব না যেখান থেকে আমি শুধুমাত্র কষ্ট পেয়েছি। তো এরকম একটা এনার্জিও কিন্তু তোমার ফার্স্ট উইকে আছে, এবং মোট কথা তুমি নিজেকে সম্পূর্ণভাবে রেস্টের মধ্যে রাখছো এবং হিলিং হচ্ছে তোমার। সেকেন্ড উইক লিও, সেকেন্ড উইকে তোমার জন্য কিন্তু গুড নিউজ আর কামিং অন ইয়ার ওয়ে। যেটা নিয়ে তুমি আশা করে বসেছিলে যে তোমার যা উইশ আছে সেটা কিন্তু ফুলফিলমেন্ট হবে, তার নিউজ কিন্তু তুমি পাবে। হয়তো জিনিসটা এখনই আসবে না, মানে ইন দ্য সেন্স, হয়তো আমি জবের কথা বলছি, তুমি একটা জবের জন্য অপেক্ষা করে বসে আছো, তুমি হয়তো এখনই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে না, কিন্তু তুমি সেখান থেকে কমিউনিকেশন পেলে যে উই আর প্রসেসিং ইয়োর অ্যাপ্লিকেশন অ্যাট হাই প্রায়োরিটি, এরকম টাইপের। সো দ্যাট মানে তুমি জানতে পারছো যে আমার কাজটা হবে। তো এই যে আশাটা পাওয়া, এই যে খোঁজটা পাওয়া, খবরটা পাওয়া, কাজে প্রোগ্রেস হওয়া, যেটা তোমার লিঙ্কড উইথ ইয়োর উইশ ফুলফিলমেন্ট, সেই জিনিসটা কিন্তু হবে। এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই, যদি কোনো সম্পর্ককে তুমি নিজের মানে জীবনের ধ্রুবতারা মনে করে থাকো, তোমার জীবনের উইশ হয়ে থাকে কোনো সম্পর্ক, সেখান থেকেও কিন্তু কমিউনিকেশন তোমার জন্য আসছে, পজিটিভ কমিউনিকেশন আসছে লিও, অ্যাকশনে ওরিয়েন্টেড কমিউনিকেশন আসছে। থার্ড উইকে কিন্তু বিয়ে বা কমিটমেন্ট, হায়ার লেভেল অফ কমিটমেন্ট, এই যে এখানে যে কমিউনিকেশনটা এলো সেকেন্ড উইকে, সেটা কিন্তু তোমার গ্রো করছে থার্ড উইকে। থার্ড উইকে এসে তুমি একটা সলিড ফাউন্ডেশন পাচ্ছ, সলিড স্টেবিলিটি পাচ্ছ সম্পর্কের ক্ষেত্রে। মাদার ফ্যামিলি ওয়াইজ সম্পর্ক, যেটা মায়ের সাথে সম্পর্ক খুব ভালো হতে পারে, বা তোমার যে পার্টনারের সাথে কিন্তু সম্পর্ক খুব ভালো হতে পারে, এবং সম্পর্কটা এক ধাপ এগোবে। দ্যাট মিনস কারোর ক্ষেত্রে এনগেজমেন্ট, কারোর ক্ষেত্রে বিয়ে, যে যার লেভেলে আছে, বা যদি সংসারে থাকে তাহলে নেক্সট লেভেল অফ কমিটমেন্ট, কেউ প্রেগনেন্সির জন্য ভাবতে পারো, বা সম্পর্কটা কিন্তু মোট কথা ভীষণভাবে স্টেবল হবে লিও। আর মাদারলি নেচার, মাদারলি গাইডেন্স কিন্তু তুমি পাবে। মায়েদের যে মাতৃস্নেহ ব্যাপারটা থাকে না সম্পর্কে, সেই রকম একটা খুব মিষ্টি একটা সম্পর্কের দিক থেকে খুব উন্নতি আছে থার্ড উইকে। অ্যান্ড লাস্ট উইক লিও অবভিয়াসলি রিকনসিলিয়েশন, যেটা আমি এখনই বলছিলাম যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে লিও, এই যে জব অফার, যেটা এন্ড হয়ে গেছে তোমার জীবনে, ডেথ হয়ে গেছে জিনিসটা, সেখান থেকে অফার আসছে লিও, এবং সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। এবং রিকনসিলিয়েশনের কার্ড, হিয়ার আই ক্যান সি at least 2 কার্ড অফ রিকনসিলিয়েশন অ্যান্ড গুড লাক। তো রিকনসিলিয়েশন কিন্তু খুবভাবে আছে, পুরনো জিনিস ফিরে আসার চান্স আছে, এবং যেখানে তুমি বিজয় পাচ্ছ, সাকসেস, সাফল্য, ভিক্টরি তোমার জন্য। ঠিক আছে? তো লিও, তোমাদের সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ উইক টু মাচ গুড। এই এনার্জিটাকে প্রোটেক্ট করো, তোমাদের কিন্তু এনার্জি ভীষণ ভালো আছে এই সময়, জুপিটারের কার্ড এটা। সো যেটার মধ্যে দিয়ে গেছো, যে এন্ডিংয়ের মধ্যে দিয়ে গেছো, সেটার জন্য ফার্স্ট উইকটা একটু কষ্ট হতে পারে, বাট সেকেন্ড উইক থেকে সব কিছু সুন্দর, ভীষণ প্রোগ্রেসিভ, ভীষণ ডেভেলপড এবং অ্যাবান্ডেন্ট ফর ইউ। সো লিও, আবার পরে কথা হবে, দেখা হবে। আর খুব ভালো থেকো, কমেন্ট করে জানিও কিছু মিললো কি না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় মা তারা, জয় মা দুর্গা।